4 ডিসেম্বর চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে 5.8 মাত্রার ভূমিকম্পের পর কাজাখস্তানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সীমান্তের পার্শ্ববর্তী আলমাটি শহরে কম্পনের ফলে দলে দলে মানুষজন তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনার ধরনকে নীতিগত ভুল বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। তিনি সতর্ক করেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে বিশ্বাস করার মতো জোরালো প্রমাণ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা মেনে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন জোহরান মামদানি। এমন হুমকির পরেও নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 ডিসেম্বর বৃহস্পতিবার রুয়ান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নেতাদের এক বৈঠকে মুখোমুখি করছেন। হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা একটি শান্তি চুক্তি সই করবেন। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ভাড়া নিচ্ছে ভারত। দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে এই প্রতিরক্ষা চুক্তিটি আলোর মুখ দেখতে পাচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে এবং বাণিজ্য ঘাটতি মোকাবেলায় সহায়তা করার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে দুই নেতার সাক্ষাতের সময় তিনি কথা বলেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ভিতরেই আবার সশরীরে ক্লাস শুরু করেছে গাজার এই ইউনিভার্সিটিটি। প্রযুক্তি জায়ান্ট মেটা জানিয়েছে, অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সী ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম, থ্রেডস এবং ফেসবুক থেকে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছে তারা। গত 21 বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের মুখে এখন দাঁড়িয়ে আছে পাকিস্তান। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত দেশটির প্রধান রপ্তানি খাতকে গভীর সংকটে ফেলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেন যুদ্ধের অবসান চান। মস্কোতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের সাম্প্রতিক বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।